সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সাথী ভাইরা, আমরা স্পষ্ট বলতে চাই, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ঐতিহাসিকভাবে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন। জমিয়ত উলামা ইসলাম ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের পতন ঘণ্টা বাজিয়ে দেওয়া সংগঠন। দেশ বিভক্তির আগে নাম ছিল জমিয়ত উলামায়ে হিন্দ, বিভক্তির পরে নাম হয়েছে জমিয়ত উলামা ইসলাম। এতটুকুই পার্থক্য। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী এই সংগ্রামে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, রাজপথে জমিয়ত, মানবাধিকার কমিশনের আস্তানা, নারে তাকবীর। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব জননেতা জনাব মাওলানা মতিউর রহমান গাজীপুরী। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকে আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় এদেশের তৌহিদি জনতাকে বলবে। মানবাধিকার সংস্থার মানবাধিকার অফিসের প্রয়োজন হল ফিলিস্তিনে। আপনারা ফিলিস্তিনে মানবাধিকার অফিস বানিয়ে নিন। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য আমাদের দেশে এই মানবাধিকার অফিস স্থাপন করার জন্য এই দেশের তৌহিদি জনতা কোনোভাবে মেনে দিবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, পাকিস্তান, নেপাল, তারপরে ভুটান, তারপরে রয়েছে আপনার মায়ানমার, যে শ্রীলঙ্কা, কোন দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস নেই। আজকে বাংলাদেশে কেন জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করতে যাচ্ছে? তার হীন চক্রান্ত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্যই আজকের এই 92% মুসলমানের দেশে মানবাধিকার অফিস তারা প্রণয়ন করতে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এখন সেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সময় খুবই কম, শুধু এই কথা বলতে চাই, বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেছে যেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস খুলতে হবে? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মুসলিম জনতা, ধর্মপরায়ণ মুসলমান জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস মেনে নেবে না। গাজায় যখন শিশুদেরকে বোমা মেরে হত্যা করা হয় তখন জাতিসংঘের কোথায় থাকে? গাজা ফিলিস্তিনে যখন নিরীহ বৃদ্ধদেরকে হাসপাতালে বোমা মেরে নারীদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে? কাশ্মীরের মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, গরুর গোশত রাখার অপরাধে মুসলমান পরিবারকে পুড়িয়ে যখন হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে? মিয়ানমারের নিরীহ মুসলমানদেরকে যখন বাচ্চুত করা হয়, ঘর বাড়িতে উচ্ছেদ করা হলো,
হাজার হাজার মিয়ানমারের মুসলমানদেরকে গণহত্যা করা হলো, তখন এই জাতিসংঘ কোথায় ছিল? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ জাতিসংঘ এই মানবাধিকার কমিশনকে কখনো খুলতে দিবে না। বর্তমান সরকারের কাছে সুস্পষ্ট দাবি করতে চাই, আমাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আমাদের জমিয়তের কর্মীরা 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে, গ্রেফতার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। তাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনাদের মাঝেই বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখেছি দুদিন পূর্বে 4টা রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন। এই নাটক বন্ধ করুন। আমরা দেখেছি অনিবন্ধিত আনরেজিস্টার্ড রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন। এইসব তামাশা বন্ধ করুন। আমরা পরের দিন দেখিলাম আরো কয়েকটি চিহ্নিত রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। আমরা কি অপরাধ করলাম? আমরা রক্ত দিয়েছি, আমরা শাহাদাত বরণ করেছি, আমরা গুলিবিদ্ধ হয়েছি, আমাদের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে। আমাদের সাথে কেন এই বৈষম্যমূলক আচরণ? আমরা আপনার কাছে জবাব চাই। আর স্পষ্ট ভাষায় বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজের ট্রান্সজেন্ডার শাখা বন্ধ করতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন মানবাধিকারের নামে কোন করিডোর দেওয়া যাবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী কমিশনের যে সুপারিশমালা আপনাদের কাছে জমা দিয়েছে তা অনতিবিলম্বে বাতিলের ঘোষণা করতে হবে। নতুবা আরেকটা রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর জমিয়তের নেতৃবৃন্দ,